যে প্রভু গোপাল, আমার লবণের এই অবস্থা, যদি আমার এই লবণ তুমি উদ্ধার করে দাও তাহলে তোমার এই সেবার জন্য যতদিন পর্যন্ত তোমার সেবা চলবে আমি এখানে লবণ দিয়ে যাব। হরে কৃষ্ণ। ব্যবস্থা কি হলো? সেই মাধবেন্দ্র পুরী, যার কাছে আমার ভগবান চন্দন চেনে, গরম, এই গরম অনুভব, এত প্রচণ্ড গরম, যে গরম তিনি সহ্য করতে পারছিলেন না। বলছিলেন যে মলয় চন্দন দ্বারা আমার শরীর লেপন করো। যে কিছুদিন আগে, কয়েকদিন আগে চন্দন যাত্রা শেষ হলো, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন পর্যন্ত চন্দন যাত্রা ছিল। তো যেতে যেতে আমার সেই গোপীনাথ মন্দিরে গেলেন। হরে কৃষ্ণ। সেই গোপীনাথ মন্দিরে যখন গেলেন, গোপীনাথকে ওখানকার সেই ঘন গাঢ় দুধের ক্ষীর করে, শুধুমাত্র দুধের ক্ষীর করে মানে আমার গোপীনাথের ভোগ দেওয়া হয়। তো গোপীনাথের মন্দির, যে এই গোপীনাথ, এখানে যে ক্ষীরের ভোগ দেওয়া হয়, যদি ওই প্রসাদ আমি যদি একটু আস্বাদন করতে পারতাম, একবার মাগো থাকতে পারে না। ভগবানের সেবার জন্য আমাদের তো কত রকম বাসনা থাকে, এই সংসারের জন্য এটা করব ওটা করব, এটার পর একটা অভাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আর একটা অভাব পূরণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এই তো আমাদের সংসার। প্রণাম করো। কিন্তু একবারও ভেবে দেখেছি যে আমার ভগবানের জন্য এটা নেই, এটা করতে হবে, ভগবানের জন্য এটা প্রয়োজন, এটা কিভাবে এই প্রয়োজনটা মেটানো যায়, সেই চেষ্টা কখনো করছি? সন্তানের প্রয়োজনের জন্য চেষ্টা করি, এই সংসারের প্রয়োজনের জন্য সব রকম প্রচেষ্টা করি। আমার ভগবানেরও তো প্রয়োজন থাকা চাই।